চোখা নিয়েছি 90 টাকার লিট্টি চোখা। দেখা যাক টেস্ট করে কি চলে আসবে। আমার খাবার শর্ট মিটে গেছে, আমি আর খাবো না। খাও। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালোই আছেন। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ছুটির দিনে সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমরা ঘুরতে গিয়েছিলাম ভারতী সিটি মলে, যেটা ব্যাঙ্গালোরে অবস্থিত, ভারতী সিটিতে। তো জায়গাটা বেশ দারুণ, একদম সুন্দর জায়গা, নতুন বানিয়েছে মলটা। সন্ধ্যার পর আমরা গিয়েছিলাম, অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর লাগছিল। স্টলগুলো কি সুন্দর সুন্দর স্টল লাগিয়েছিল ওখানে, বেশ ভালো লাগছিল। গিয়ে একটু ঘোরাফেরা করে ব্লগ বানিয়ে আর কিছু খাওয়া দাওয়া করে পালিয়ে এসেছিলাম। এভাবে আজকে ব্লগটা বানিয়েছিলাম। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবং শেষে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের পুরো ভিডিওটা। আমরা 4 জন এসেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে আরও 3 জন আছে, এই সামনে 3 জন। তো খুবই সুন্দর লাগছে। এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে, এখনো পুরো কমপ্লিট হয়নি, বাট দেখতে জাস্ট ভালোই লাগছিল। বেশ বৃষ্টি এসে গেছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। স্টলগুলো এখানে তো সব স্টল লাগিয়েছে, এখানে স্টলগুলো খুব সুন্দর লাগিয়েছে। সৌরভদা, সৌরভদা, স্টলগুলো হেভি লাগিয়েছে। বৃষ্টি এসে গেল তো স্টল শুরু করেছে। সামনে খুবই সুন্দর সুন্দর জুতো দেখা গেল, এই দেখতে পাচ্ছি। জুতোগুলো বেশ ভালো লাগছিল, এটা ইউনিক। কি নিচ্ছে সব আপনার? শোনাই বলছে সব মেয়েদের, এই তো খেলনা আছে বাচ্চাদের, টেডি বিয়ার আছে। তো এইভাবে আমরা এখানে 10 থেকে 15 মিনিটের মতো ছিলাম। তো ঘুরে ফিরে সমস্ত স্টলগুলোই দেখতে লাগলাম কি কি এসেছে, আর দরদাম তো করতেই লাগলাম। বাঙালি তো জিনিসপত্র নিয়ে আর না নি, দরদাম তো করতেই হবে। তো বিভিন্ন ধরনের জিনিস ছিল, যেমন কাপড়, ইমিটেশন, খেলনা, আর সুন্দর সুন্দর জুতো এসেছিল, রাজস্থানী জুতো। তো এখান থেকে আমরা এরকম ঘুরে ফিরে দরদাম করে পালিয়ে গেছিলাম ফুড কোর্টের দিকে। শুনেছি ফুড কোর্টে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, খুবই সুন্দর সুন্দর। তো ওদিকে এগোতে লাগলাম। যাওয়ার সময় দেখি, ও বাবা, এই কি ব্যাঙ্গালোরে আছি না অন্য কোনো বিদেশে এসে গিয়েছি। ফুটপাতের রাস্তা যে এত সুন্দর হয় দেখতে পেয়েছেন, কত সুন্দর, কীভাবে সাজিয়েছে কত সুন্দর করে। এই জন্যই বলেছিলাম জায়গাটা খুবই সুন্দর। তো যদি কোনোদিন পসিবল হয়, ব্যাঙ্গালোরে এসেছেন, ভারতী সিটির কাছাকাছি এসেছেন, অবশ্যই এই ভারতী মল থেকে ঘুরে যাবেন। খুবই হাইটেক জায়গা, হেভি সুন্দর। তো আমরা ফুড কোর্টের দিকে এসে প্রথম দেখতে পেলাম মোমো স্টোরি নামে মোমো স্টলটা, এবং যার প্রাইসও বেশ রিজনেবল ছিল। তো আমরা 2 প্লেট মোমো এখান থেকে অর্ডার করেছিলাম, একটা চিকেন ফ্রাইড মোমো আর একটা চিকেন স্টিম মোমো। তো প্রাইস রিজনেবল বলতে এরকম প্রাইসে ব্যাঙ্গালোরে খুব কমই পাওয়া যায়। তো 60 টাকা নিয়েছিল স্টিম মোমোর জন্য 1 প্লেট, আর 80 টাকা নিয়েছিল ফ্রাইড মোমোর জন্য। টোটাল 140 টাকা বিল হয়েছিল। আর মোমোর টেস্টও বেশ ভালোই লেগেছিল এখানে। তো আবার যখন আসবো আবার ট্রাই করব। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এরা সার্ভ করছিল, এটাও দেখে ভালো লাগলো। একটা রেড চাটনি দিয়েছিল সাথে, আর মেয়োনিজ দিয়েছিল, এইভাবে এরা সার্ভ করেছিল। তো আমরা 2 প্লেট এখানে মোমো নিয়ে বেশ খেয়ে নিলাম এখানে। তারপরে ভাবলাম আরও কিছু ট্রাই করব। তো সামনে গিয়ে দেখলাম পরবর্তী ফুড কোর্টে যেটা মেন ইন্টারেস্টিং যেটা ছিল আমার ভিডিওর মেন যেটা টপিক, লিট্টি চোখা। দেখতেই পাচ্ছেন, হ্যাঁ এটাই লিট্টি চোখা, বিহারের এক পপুলার খাবার লিট্টি চোখা। ফার্স্ট টাইম আমি দেখে তো লাফালাফি যে ভাই আজকে ট্রাই করবই। তো ভাইকে জিজ্ঞেস করলাম কত করে প্রাইস, বলো 90 টাকা প্লেট, 2 পিস দিয়ে। তো ভাই ঠিক আছে লাগাও 1 প্লেট। তো এখানে ভাইটা রেডি করছিল। প্রথমে একটু হাতে করে নিয়ে এটা ভেঙে নিল লিট্টিটা, এটাকেই লিট্টি বলে, এই পোড়া পোড়া বলের মতো। তো ভেঙে নিয়ে একটু গরম করতে দিল, কয়লার আঁচের উপর কিছুক্ষণ রেখে দিল। তো এটা গরম হয়ে যাওয়ার পরে আবার এই দুটোকে নিয়ে ওরা আবার দেখলাম ঘিয়ের একটা কন্টেনার ছিল, ঘিতে ডাললো। তো দেখতে পাচ্ছেন এখানে একটু গরম হওয়ার পরে লিট্টি দুটোকে নিয়ে ঘিয়ের কন্টেনারে ডুবিয়ে দিল। তো এরকম ঘিতে ডোবানোর পরে তো প্লেটটা পুরো কমপ্লিট করে দিল। তো ওর আগে থেকে ওতে দিয়েছিল শসা, পেঁয়াজ, লঙ্কা, আর এদিকে যেটা চোখা, ওটা তো ওই বলগুলোকে লিট্টি বলে, আর চোখা এই বেগুনের ভর্তা টাইপের, এটা চোখা। তো ধনেপাতা পুদিনার চাটনি দিয়ে এখানে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট লিট্টি ট্রাই করার জন্য, জাস্ট ফার্স্ট টাইম দেখেছি তো ট্রাই করব বলে। তো এই 2 পিস লিট্টি, চোখা আর এই ধনেপাতা পুদিনার চাটনি, সালাড, এটা দিয়ে প্লেটটার দাম 90 টাকা, সাথে একটা জলের বোতল নিয়েছিলাম। তো ভাইটাও এখানে বেশ স্মাইল দিল একটা। তো আমরা প্লেটটা নিয়েছি, এবারে
তো ভাই লিট্টি চোখা ফার্স্ট টাইম খেলাম, পুরোটাই আটার স্টাফিং, তার সাথে আর কি বেগুনের ভর্তা ফর্তা এসব দিয়ে। সবটা কেমন লাগলো তোমাকে লিট্টি চোখা? ভালো ভালো। সোনাকে কেমন লাগলো? হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো। বাবলি তো খাইনি, বাবলি খালি হাসছে। সারা লিট্টি চোখা আমার খাবার শখ মিটে গেছে, আমি আর খাবো না। তো লিট্টি চোখাটা আমি ফার্স্ট টাইম দেখেছিলাম এবং ট্রাই করার ইচ্ছা হলো, তো ট্রাই করলাম। তো পার্সোনালি বলতে গেলে আমার খুব একটা ভালো লাগেনি লিট্টি চোখাটা। তো যাই হোক, সবাইকে তো সব জিনিসটা ভালো লাগে না। তো ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।